জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। দাদা ভাই এই মার্কশিট ডকুমেন্টস নিয়ে বসে আছে কেন? একটা ইন্টারভিউ আছে, তার জন্যই প্রস্তুতি নিচ্ছে। ইন্টারভিউ? কিসের? আর আর ইয়ে মানে কি পোস্ট? কোম্পানির নামটা আমি ঠিক জানি না, তবে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি হবে। ওখানে চিফ বিজনেস হেডের পজিশনের জন্য এই জবটা। তো হঠাৎ চাকরি করার ভূত দাদা ভাইয়ের মাথায় চাপলো কেন? কালকের ঘটনাটা না ওকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে মধুজা। তাই ও ভেবেছে যে এরপর থেকে বঙ্গ সেবার পার্টির হয়ে আর কোনো কাজ করবে না। জানো তো, কাল না ও দু চোখের পাতা এক করতে পারেনি, ভালো করে ঘুমোতেই পারেনি। দাদা ভাই কি করছিস এখানে? তুই জানিস না সামনে পুজো চলে এসেছে? চল না, আমাদের কিছু কিনে দিবি তো, চল প্লিজ মধুজা, আজ একদম ইচ্ছে করছে না। আজ ইচ্ছা করছে না মানে কি? আরে বাবা তুই চল না, দেখ সবাই মিলে যাবো, খুব মজা হবে। আর তাছাড়া তুই বাড়ি আসার পর থেকে আমি কিন্তু তোর থেকে কিছু নিও নি। হ্যাঁ চল, আজকে তোর পকেট আমি হালকা করে দেবো। চল 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 প্লিজ মধুজা, করিস না, ভালো লাগছে না সব সময়। দেখো, কালকের ঘটনায় যদি সবচেয়ে খারাপ কারোর লেগে থাকে তাহলে সেটা মধুজা। আর যখন ও নিজে থেকে তোমার মন ভালো করতে এসেছে, তুমি প্লিজ ওর মন খারাপ করে দিও না, প্লিজ। আচ্ছা আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ওকে, সরি সরি সরি। আস্তে এত হাসি কেন বাবা? কি ব্যাপার? হ্যাঁ, কিসের এত আনন্দ? হ্যাঁ জানো মা, আজকে দাদা ভাই আমাদের সবাইকে শপিং এ নিয়ে যাবে। বাহ, দারুণ খবর। ওমা তাই নাকি? এবার পুজোয় আমার কিন্তু অনেকগুলো ওই কি বলে জানো, হ্যাঁ ওই ডিমান্ড আছে। হ্যাঁ ললিতা মাসি বলো, তুমিও যেমন, ওটা ডিমান্ড নয়, ডিমান্ড। ওই হলো দিদি, আমার কিন্তু আছে ডিমান্ড। ওরে বাপ রে বাপ, তাই? আচ্ছা ললিতা মাসি বলো, এবারে তোমার এত ডিমান্ড কেন? ওমা, ডিমান্ড হবে না? এই যে ফিরকিকে নীলাদ্রি বাবা বিয়ে করে নিয়ে এলো, তারপর দাদার জন্মদিনে তুমি আর দাদা অমন সুন্দর যে নাচ করলে, গোটা বাড়িটা জুড়ে কেমন আনন্দ, কত খুশি না? বলছি ও নীলাদ্রি বাবা, আমি যদি এইটুকু ডিমান্ড করি তুমি তাহলে রাগ করবে? আরে দূর, কে রাগ করবে? কেউ রাগ করবে না। শোন, তোর যা চাহিদা তার থেকে এবার বেশিই পাবি। তোমার কি চাই? কই কিছু না তো। তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো, না হলে কিন্তু আমি সব প্ল্যান ক্যান্সেল করে দেবো। না, আসলে আমি ভেবেছিলাম ল পাস করার পর প্রথম ইন্টার্নশিপের টাকা দিয়ে মা মাসিদেরকে এই বছরের পুজোতে নতুন জামা কাপড় কিনে দেবো। এই ব্যাপার, কোনো চিন্তা করো না, সব হবে, সবার জন্য সব কেনাকাটি হবে। না না নীলাদ্রি, তার কোনো দরকার নেই। আমি না হয় পরের বছর মা মাসিদের কিছু একটা কিনে দেবো। ফির কি?
উনি আদেও আমাকে এখনো মন থেকে মেনে নিতে পেরেছেন কিনা। তুমি ভাবলে কি করে ফিরকি এত কিছু হবার পর আমি ড্যাডের টাকায় হাত দেবো? ফিরকি, আমি বিদেশে পড়াশোনা করার সাথে সাথে ওখানে একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করেছিলাম। এবার ওখানে যা টাকা কামিয়েছি, যেটুখানি উপার্জন করেছি, এবার সেই টাকাগুলো নিয়ে খরচা করবো আমরা, হয়ে যাবে আমাদের। তা হয় না নীলাদ্রি। যারা সারা জীবন আমার জন্য এত পরিশ্রম করেছে, আমি চেয়েছিলাম অন্তত এইবারে পুজোতে আমি নিজের উপার্জনের টাকায় তাদেরকে কিছু কিনে দেব। এই কথা ঠিক, আমি একদম ফিরকির সঙ্গে একমত। নিজের উপার্জনের টাকায় প্রিয়জনকে কিছু দেওয়া, তার আনন্দ আলাদা। আর সবসময় বরের টাকাকে নিজের টাকা ভাবতে যাবই বা কেন? এই দেখো, তোরা বেরোবি, খেয়ে বেরোবি তো? ও ললিতা, চল 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 চল, আয় রান্না করে আয়। আমিও আসছি। এই দেখো, বলতে বলতে মারি ফোন এসে গেছে। হ্যালো মা। মা, তাই? এ তো দারুণ খবর। হ্যাঁ মা, হ্যাঁ মা, নিশ্চয়ই আমি আসবো। হ্যাঁ ঠিক আছে, রাখি। হ্যাঁ। কি বললো ভালো আন্টি? জানো নীলাদ্রি, মীনাক্ষী আন্টি আমাদের বাড়িতে কাল এসেছেন। উনি ওখানেই আছেন। উনি না আমার সাথে দেখা করতে চেয়েছেন। বাহ, তো ভালো কথা। আচ্ছা শোনো না, তাহলে শপিং যাওয়ার পথে আমরা একবার ও বাড়ি হয়ে নয় যাবো? ওকে, ডান। কি করে ভালো থাকি বলো দেখিনি আলিয়া? তুমি নেই, রঞ্জিনী নেই, এই বাড়ি তো বাড়ি নয়, যেন শ্মশান পুরী, একেবারে খা 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 করছে। আরে আমি যে কারোর সঙ্গে বসে 2 মিনিট একটু সুখ দুঃখের কথা বলবো, তাই কাউকে পাচ্ছি না। কেন? তোমার আদরের নাত বউ ফিরকি, সে কোথায়? তার কথা আর বলো না, তিনি তো গেছেন ওই পুজো শিপিং করতে, মানে ওই পুজোর কেনাকাটা করতে আর কি। হ্যাঁ, তারপরে তো শুনলাম নাকি আবার কফি টফি খেয়ে বাড়িতে ঢুকবে। করে নিক, করে নিক, ওর জীবনে যত ফুর্তি করার আছে না ও সব করে নিক। ঠাম্মি, ওর দিন ঘনিয়ে এসেছে বুঝলে। ওর জন্য যে ফাঁদ পাতা আছে না, ও বুঝতেও পারছে না সেটা কি। আর একবার যখন ও সেই ফাঁদে পা দেবে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ওতেও বেরোতে পারবে না। তুমি শুধু একটা কাজ করো ঠাম্মি, তুমি আমাকে শুধু টাইমে টাইমে আপডেটগুলো দিতে থাকবে, বুঝতে পেরেছো? এখানে আড়ি পেতে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? না না আলিয়া, আমি তোর জন্য কফি নিয়ে এসেছি। আচ্ছা দাও। এই যা পড়ে গেল, যাও আমার জন্য আর 1 কাপ কফি নিয়ে এসো, কেমন? মেয়ে বটে, বাবা কি বুদ্ধি, কি বুদ্ধি। হ্যাঁ, তুমি কি যেন বলছিলে? তুমি এত কিছু করেও আমি তোকে মানুষ করতে পারলাম না আলিয়া। তোর এই আচরণ দেখে না আমার বলতে কোনো দ্বিধা নেই। মা হয়ে আমি সত্যি ব্যর্থ, চরম ব্যর্থ। খুব বার বেড়েছে না তোমার এই ফিরকি ফিরকি করা, আমি জন্মের মতো খুঁজিয়ে দেব। তাহলে রোজিব, যা বললাম ঠিক বুঝতে পেরেছিস তো? সেইভাবেই কাজ করবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিদি, একদম ঠিক আছে। তাহলে আমি এখন আসি। আসলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।